প্রতি বছর অসংখ্য বাংলাদেশি উচ্চশিক্ষা গ্রহণে চীনে পাড়ি জমাচ্ছেন। চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পথরেখা ধরেই বাংলাদেশ চীনের ঐতিহাসিক সম্পর্কের পথ আরও সুগম হচ্ছে। বৈশ্বিকভাবে চীন এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। একটা সময় বিদেশি শিক্ষার্থীরা কেবল ভাষা শিক্ষার জন্যই চীনে যেত, কিন্তু সেই প্রেক্ষাপট এখন অনেকটাই বদলে গেছে। পশ্চিমাদের সাথে পাল্লা দিয়ে দেশটি শিল্প, সাহিত্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিস্ময়কর উন্নয়ন করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুল বিনিয়োগের কারণে চীনা প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতামূলক বিশ্বে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে। অনেকে মনে করছেন একবিংশ শতাব্দীতে চীনের অর্থনৈতিক উত্থান সারা বিশ্বের তথা তৃতীয় বিশ্বের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। পশ্চিমের দেশগুলোর তুলনায় খুব কম খরচে শিক্ষার্থীরা দেশটি থেকে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছেন। আধুনিক চীন পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ, একই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিও। সেই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। 2023 সালের পরিসংখ্যান বলছে গোটা চীনে 4,98,300-টিরও বেশি স্কুল আছে, যেখানে প্রায় 291 মিলিয়ন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের জন্য রয়েছে প্রায় 19 মিলিয়ন শিক্ষক। সংখ্যাটা কিন্তু নেহায়েত কম নয়, প্রায় 2 কোটি। রাষ্ট্রচালিত শিক্ষা ব্যবস্থায় এর চেয়ে বড় উদাহরণ বিশ্বে আর কোথাও নেই। এ তো গেল প্রাথমিক ও মাধ্যমিক স্তর। উচ্চশিক্ষার ক্ষেত্রেও চীন ব্যাপক উন্নয়ন করেছে। উচ্চশিক্ষার জন্য দেশটিতে আছে প্রায় 3074টি প্রতিষ্ঠান, যেখানে 4,76,31,900 জন শিক্ষার্থী উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে পড়াশোনা করছেন। চীনে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আছে প্রায় 2,850টি, যার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 2,500। বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 300টি। তাছাড়া চীনের সিংহভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই বিশ্বের উন্নত দেশগুলোর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু রয়েছে। শিক্ষা খাতকে নতুনভাবে ঢেলে সাজানোর ফল র্যাঙ্কিংয়ে স্পষ্টতই ছাপ ফেলেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে চীনের 6টি বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে পিকিং ইউনিভার্সিটি আছে 14তম অবস্থানে। গত বছরের 26তম থেকে 17তম অবস্থানে হংকং ইউনিভার্সিটি এবং সিংহ বিশ্ববিদ্যালয় 20তম স্থানে উঠে এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে 2025 সাল নাগাদ এই সংখ্যা 20 ছাড়িয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে 2018 সালে দেশটির 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 5 লক্ষ, যেখানে 2000 সালে এই সংখ্যাটা ছিল মাত্র 52,150 জন। কোভিড পরবর্তীকালে অর্থাৎ 2020 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা চীন এখনও প্রকাশ করেনি। তাদের লক্ষ্য ছিল 2022 সালের মধ্যেই অন্তত 6 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থীকে দেশের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা। কোভিড-19 সেক্ষেত্রে কিছুটা বাদ সেধেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নিষেধাজ্ঞা শিথিল ও ভিসা প্রসেস সহজ করায় আবারও ঘুরে দাঁড়িয়েছে চীন। আবারও শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে শুরু করেছে দেশটিতে। প্রশ্ন উঠতেই পারে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে চীন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? শিক্ষার্থীরা চীনকে বিবেচনায় রাখছেন প্রধানত 3টি কারণে। প্রথমত, মানসম্মত শিক্ষা, দ্বিতীয়ত বৃত্তি সুবিধা এবং তৃতীয়ত কর্মসংস্থানের সুযোগ। শিক্ষার্থীরা আরও আকৃষ্ট হচ্ছে কারণ ইউরোপ ও উন্নত অনেক দেশের তুলনায় চীনে শিক্ষা ব্যয় বেশ কম, যে কারণে বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তরের জন্য চীনমুখী হচ্ছে। পিএইচডির জন্য চীন এখন জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে, কারণ গবেষণায় চীন সরকার এখন প্রচুর বিনিয়োগ করছে। অতীতে দেখা যেত শিক্ষা ও গবেষণা খাতে কেবল পশ্চিমা দেশগুলোর একচেটিয়া দাপট। সেই দৃশ্যপট এখন বদলেছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন এশিয়ার দেশগুলো শিক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। বিনিয়োগের ক্ষেত্রে চীন এখন শীর্ষ দেশগুলোর মধ্যে একটি, যে কারণে চীন উদ্ভাবনেও একটি শীর্ষস্থানীয় দেশে রূপান্তরিত হয়েছে। এখানে শিক্ষার্থীরা চাইলেই নিজ উদ্যোগেও গবেষণা করতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার খুব উন্নত, প্রচুর ফান্ডও পাওয়া যায়। প্রায় প্রত্যেক অধ্যাপকই নিজস্ব প্রকল্পের জন্য আলাদা তহবিল পান। অনেকে সেই তহবিল থেকে তার সঙ্গে কর্মরত শিক্ষার্থীদের মাসিক বা বার্ষিক সম্মানী দিতে পারেন। তাই গবেষণার অভিজ্ঞতা বা এই সংক্রান্ত আগ্রহ থাকলে উপযুক্ত যে কেউ উচ্চশিক্ষার জন্য চীনকে বিবেচনায় রাখতেই পারেন। চীন তার ঐতিহ্যগত শিক্ষা পদ্ধতির সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করতে পেরেছে।
উচ্চশিক্ষায় চীনে একজন শিক্ষার্থীর বছরে ২,০০০ থেকে সর্বোচ্চ $৮,০০০ ব্যয় হতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার মতো দেশগুলোর তুলনায় যথেষ্ট কম। তাছাড়া চীন সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করতে উদার বৃত্তি প্রদান করে। সিল্ক রোড স্কলারশিপ প্রোগ্রাম, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশগ্রহণকারী দেশগুলো থেকে বছরে 10,000 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে চীনে আরও বেশ কিছু বৃত্তির ব্যবস্থা আছে, যা উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে একটি মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য দুর্দান্ত সুযোগ হিসেবে কাজ করে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি, হোস্টেল ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থাও আছে। চীনের সব বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট ক্যাম্পাস আছে, অর্থাৎ ক্যাম্পাসে থেকেই পড়ালেখা করা যাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 3,07,061 জন। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 10,807 জন। এছাড়াও সারা বিশ্ব থেকে 34,616 জন শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে চীনে পড়াশোনা করছেন, যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী 1,072 জন, এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনকি ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীরা বৃত্তি বেশি পাচ্ছেন। চীনা দূতাবাস ঢাকা ও বেইজিং এর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। অনেকেই ভাবেন চীনা ভাষা দেশটিতে শিক্ষা গ্রহণের জন্য প্রধান প্রতিবন্ধকতা। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাষায় শিক্ষা প্রদান করে। তাছাড়া চীনা ভাষায় যাদের পুরোপুরি দখল নেই, তারাও পড়ালেখার পাঠ চুকিয়ে দেশটির বুদ্ধিদীপ্ত কর্মবাজারে দাপটের সাথেই কাজ করছেন। তেমনই একজন এনামুল হক টুটুল। চীন ভিত্তিক একটি গণমাধ্যমের হয়ে চীনে গিয়েছিলেন। চীনা ভাষা সম্পর্কে তেমন ধারণা না থাকলেও কর্মক্ষেত্র খুঁজে নিতে কিন্তু তার একটুও সমস্যা হয়নি। তিনি এখন গুয়াংডং বিশ্ববিদ্যালয়ে ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজে অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। দীর্ঘদিন চীনে থাকার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। ভয়েস অব ঢাকাকে এনামুল হক টুটুল জানিয়েছেন, চীনের সব বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চীনা ভাষার কোর্স আছে, তাই ভাষা খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না। ভাষার ব্যাপারে চীন পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে উদার। তিনি আরও জানিয়েছেন, চীন এমন এক দেশ যেখানে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রীয় ভাষা শেখার সুযোগ আছে। চীন সচেতনভাবেই তার দেশের নাগরিকদের ভাষা শেখার এই ব্যবস্থা করে দিয়েছে। এই প্রসঙ্গে অবাক করা তথ্য দিয়েছেন তিনি। চীনের অন্তত 6টি ইনস্টিটিউটে বাংলা ভাষাও শেখানো হয়। এর মধ্যে বেইজিংয়ে অবস্থিত কমিউনিকেশন ইউনিভার্সিটিতে 4 বছর মেয়াদী অনার্স কোর্সও রয়েছে। অনেকেই ভাবতে পারেন, ভিনদেশি ভাষার ক্ষেত্রে চীন এত উদ্যোগী কেন? কারণটা খুব স্পষ্ট। যেহেতু পৃথিবীর প্রায় সব দেশেই চীনের কম বেশি বিনিয়োগ আছে, সেহেতু কাজের সুবিধার্থে তারা এই কোর্সগুলো চালু রেখেছে। তবে চীনা ভাষা জানা থাকলে নিঃসন্দেহে তার সুফল রয়েছে। কর্মসংস্থান আরও সহজ হয়ে যায়। চীনে জনসংখ্যা প্রচুর, কাজের সুযোগও কিন্তু কম নেই। চাইলে চীনে যাওয়ার আগে বাংলাদেশ থেকেই ভালোভাবে চীনা ভাষা শিখে যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2টি কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে এবং সান্তামারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে একটি কনফুসিয়াস ক্লাসরুম রয়েছে। চীন বাংলাদেশের মধ্যকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য বিনিময় সহায়ক হিসেবে 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়। বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি প্রসারের অন্যতম এক মাধ্যম হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। এখানে দক্ষতার সঙ্গে চীনা ভাষা শেখানো হয়। 2016 সাল থেকে এ যাবৎ 7,000-এরও বেশি শিক্ষার্থী চীনা ভাষায় দক্ষতা অর্জন করেছে এবং বর্তমানে 6 শতাধিক শিক্ষার্থী এই ভাষা শিখছে। বাংলাদেশে 3টি কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে প্রতি সেমিস্টারে 12 শতাধিক শিক্ষার্থী চীনা ভাষা শিখে থাকে। এই সংখ্যা তৃতীয় ভাষা হিসাবে চীনা ভাষার জনপ্রিয়তা কিছুটা হলেও কিন্তু আজ করা সম্ভব। চীন বাংলাদেশের সাথে যৌথভাবে আরও কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে আগ্রহী, যা দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা ও চাইনিজ দুই ভাষায় বিশেষায়িত বিভাগ ও কোর্স চালু করতে উৎসাহিত করবে। ফলে দুই দেশের ট্যালেন্টরাই পরস্পরের ভাষা রপ্ত করতে পারবে এবং আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। যে কোনো দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষা পরবর্তী কর্মসংস্থানের চিন্তাও করেন। সেক্ষেত্রে চীন এখন অনেক পশ্চিমা দেশের চেয়েও সুবিধাজনক। তথ্য প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল, জৈব প্রযুক্তি এবং পর্যটন চীনের অনেক উন্নতশীল খাতের মধ্যে কয়েকটির উদাহরণ, যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে এই মুহূর্তে বিশাল সংখ্যক জনশক্তি প্রয়োজন। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সফটওয়্যার ও এআই সেক্টরে চীনে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন। চীনের কর্মসংস্থান যে কেবল চীনেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, সারা বিশ্বেই ছড়িয়ে আছে চীনের নেটওয়ার্ক।
বিশ্বের বিভিন্ন দেশে চলমান প্রকল্পগুলোতে চীন কিন্তু চেষ্টা করবে তাদের দেশ থেকে পড়া শিক্ষার্থীরাই যেন সুযোগ পায়। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেকেই যোগাযোগের ব্যাপারটা মাথায় রাখেন, সেক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের যোগাযোগও এখন আগের চেয়ে অনেক সহজ। চীন অনেক বড় একটা দেশ, বাংলাদেশের সাথে সীমান্ত না থাকলেও বাংলাদেশ থেকে চীন কিন্তু খুব বেশি দূরে নয়। এয়ার সিল্ক রোডের আওতায় 15 জুলাই থেকে চালু হয়েছে ঢাকা টু বেইজিং ফ্লাইট। সপ্তাহে 2 দিন চলবে এই বিমান। ফ্লাইটটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং তাশিং হাব থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরাসরি ফ্লাইটের শূন্যতা পূরণ করবে। বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শতকরা 60% নম্বর পেলে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যায়। স্কলারশিপের জন্য আরও বেশি নম্বর পেতে হবে, তবে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কিন্তু একরকম নয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দেশটিতে পড়াশোনার সুযোগ সবচেয়ে বেশি। এর মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে ভালো স্কলারশিপের সুযোগ রয়েছে। এছাড়া ব্যবসায়, প্রশাসন এবং মেডিকেলে পড়ার সুযোগও কিন্তু বেশ ভালো। চীনের বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এই সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা এবং স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইউরোপ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে আবেদন করতে হয়, চীনের বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদনের প্রক্রিয়া অনেকটা একই রকমই। চীনা ভাষা মোটামুটি জানা থাকলে ভর্তি প্রক্রিয়ায় খুব একটা বেগ পেতে হয় না বলে উল্লেখ করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের কাজের সুযোগ একটু বেশি। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না। পরিশেষে এটি নিশ্চিতভাবেই বলা যায়, ক্রমবর্ধমান চীনের অর্থনীতির মতোই বিস্ময়কর উত্থান পরিলক্ষিত হচ্ছে চীনের শিক্ষা খাতে। বাংলাদেশের সাথে চীনের ঐতিহাসিক সম্পর্কের সূত্র ধরে নয়া চীন হয়ে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের বিশ্বস্ত সারথি।